বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা থেকে শুরু করে ঐক্যশ্রী, ওএসি, স্বামী বিবেকানন্দ প্রত্যেকটি স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং বা আধার সিডিং করা ম্যান্ডেটরি করা হয়েছে। এই সিডিং কিভাবে বাড়িতে বসে জাস্ট 5 মিনিটে মোবাইল থেকে করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরছি। তো আধার সিডিং বাড়িতে বসে বা আধার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য প্রথমত আপনাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন সেটা তুলে ধরছি। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনাদের এখানে সার্চ বারে টাইপ করে দিতে হবে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি লিখে সার্চ করবেন এবং সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এনপিসিআই। এই লিঙ্কের ওপর একবার জাস্ট আপনারা ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আরেকটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এবং এই পেজে চলে আসার পর এখানে ওপরের দিকে অপশন পাবেন কাস্টমার বলে একটি অপশন রয়েছে। এই কাস্টমার অপশনের ওপর একবার ক্লিক করবেন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে নিচের দিকে ভারত আধার সিডিং এনাবেল বা বিএএসি এই অপশনটি রয়েছে। এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন। তারপর রিডাইরেক্ট হয়ে একটি নতুন ইন্টারফেসে আপনাদের চলে আসবে, জাস্ট একটু ওয়েট করবেন। এরপর আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো আপনার যদি জানা না থাকে কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা রয়েছে সেটা জানার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশন রয়েছে, এই স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আপনার আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করে দেবেন এবং যে সংখ্যাগুলো নিচে আছে এই ক্যাপচার সংখ্যাগুলো এই নিচের অপশনে ফিল করে চেক স্ট্যাটাস অপশন পেয়ে যাবেন। এই চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে বা লিঙ্ক আছে কি না। যদি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করবেন এবার সেটা আপনাদের সামনে শেয়ার করছি। এখানে চলে আসার পর ওপরে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে আসার পর এখানে আপনার আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করে দেবেন। তো আধার কার্ডের নম্বর এন্ট্রি করে দেওয়ার পর আপনি সিডিং করাতে চাইছেন তাই এখানে সিডিং অপশনের ওপর ক্লিক করবেন। এখানে আধার সিডিং স্ট্যাটাসে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার ব্যাংক চুজ করে নেবেন, আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখান থেকে খুঁজে নেবেন। এরপর আপনার ফ্রেশ সিডিং করতে চাইলে এখানে ফ্রেশ সিডিং অপশন পেয়ে যাবেন। প্রথম অপশনটির ওপর ক্লিক করবেন। এরপর নিচের দিকে চলে যাবেন। এখানে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। এরপর নিচে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পর নিচে ডিক্লারেশনে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে আসার পর এই ক্যাপচার কোডগুলো হুবহু ফিল করে এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পর আপনার কিন্তু অ্যাপ্লিকেশন বা আপনার যে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং সেটা কিন্তু কমপ্লিট হবেই। এরপর 1 থেকে 2 সপ্তাহের মতো টাইম লাগবে এবং সেখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তীকালে। তো কিভাবে চেক করবেন, এখানে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আপনি এখানে আপনার যে রেফারেন্স নম্বরটি পেয়ে যাবেন সেই নম্বরটা এন্ট্রি করবেন এবং ক্যাপচার কোডগুলো এন্ট্রি করে নিচে চেক স্ট্যাটাস অপশন রয়েছে, এই স্ট্যাটাসে ক্লিক করলে আপনার কাজ কতদূর হয়েছে বা লিঙ্ক হয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। তো বর্তমানে বিভিন্ন স্কলারশিপের টাকা পাওয়ার জন্য এই আধার সিডিং ম্যান্ডেটরি করা হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু এই সিডিংটি করে নেবেন।